হ্যালো, সানওয়ে অ্যাডমিশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন আছি অ্যাকচুয়ালি সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেলবোর্ন মেন ক্যাম্পাসে। সো আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি এটা অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য টপ রিসার্চ ইউনিভার্সিটি, যেটা ইন্ডাস্ট্রি ফোকাসড একটা ইউনিভার্সিটি, সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সো এই ক্ষেত্রে আমরা ওদের মেন ক্যাম্পাসে আছি এখন। এটা আপনার হথর্ন ক্যাম্পাস বলে এটাকে। সুইনবার্ন ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি এস্টাবলিশড হয় 1904-এ। সো এটা 1904 সালে এস্টাবলিশড হয়েছে। সো অনেক পুরানো একটা ইউনিভার্সিটি। সো পাশাপাশি আপনার এটা ওদের প্রযুক্তি প্লাস বাস্তবমুখী শিক্ষার জন্য অনেক বেশি জনপ্রিয় এই মুহূর্তে। 2025-এর কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ওদের র্যাঙ্কিং কিন্তু এই মুহূর্তে 285 ওয়ার্ল্ড ওয়াইড। সো ওরা অ্যাকচুয়ালি বেশি ফেমাস ফর দ্যার ইঞ্জিনিয়ারিং, আইটি, ডিজাইন, বিজনেস অ্যান্ড আর্টস প্রোগ্রামগুলোর জন্য। সো এই মুহূর্তে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আমি যেটা বললাম যে ওদের র্যাঙ্কিং 285, টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ওদের কিন্তু এই মুহূর্তে টপ 300 ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটির মধ্যে একটা। ওরা অস্ট্রেলিয়ার টপ যে ইউনিভার্সিটি গুলো আছে যারা রিসার্চ প্রোগ্রাম নিয়ে কাজ করে তাদের মধ্যে টপ 20-র মধ্যে কিন্তু আপনার সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি একটা। সো বিশ্বের এই মুহূর্তে 100 প্রোগ্রামস গুলোর মধ্যে যেগুলো টপ প্রোগ্রাম ওদের আছে সেগুলো হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স। এই প্রোগ্রামগুলো কিন্তু আপনার টপ প্রোগ্রামগুলোর মধ্যে আছে। সো এটাই সুইনবার্ন ইউনিভার্সিটি। আমি যেটা বললাম যে আমরা এই মুহূর্তে ওদের মেইন ক্যাম্পাসে আছি। সো যেটা আপনার মেলবোর্ন সিবিডি থেকে জাস্ট 7 কিলোমিটারের পূর্বে অবস্থিত। সুইনবার্নের সবচেয়ে জনপ্রিয় ক্যাম্পাসের একটা এটা। এই ক্যাম্পাসে মূলত আপনার ইঞ্জিনিয়ারিং, আইটি, বিজনেস, ডিজাইন, আর্টস অ্যান্ড মিডিয়া প্রোগ্রামগুলো পড়ানো হয়। এবং এখানে পড়লে যেটা হয় যে যেহেতু সিটি থেকে পাশেই, সো দ্যাটস ওয়াই ইন্ডাস্ট্রি লিঙ্ক প্রজেক্ট বা রিসার্চ ল্যাব, তারপরে স্টার্ট আপ ফ্যাসিলিটিস গুলা অনেক বেশি সমৃদ্ধ এখানে। এছাড়া ওদের আরো 2টা ক্যাম্পাস আছে, একটা হচ্ছে ক্রয়ডন ক্যাম্পাস আর একটা হচ্ছে আপনার ওয়ানট্রিমা ক্যাম্পাস। সো এই ক্যাম্পাস গুলোতেও আপনার বিভিন্ন কোর্স পড়ানো হয়। ওদের ওভারঅল অ্যাকচুয়াল টিউশন ফিস হচ্ছে ব্যাচেলরে 36,000 to 45,000 আর মাস্টার্সে ওদের টিউশন ফি হচ্ছে 38,000 to 50,000। এই ক্ষেত্রে যেটা হচ্ছে ওরা আপ টু 25% পর্যন্ত কিন্তু স্কলারশিপ প্রদান করে থাকে। সো এটা ডিপেন্ড করতেছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের উপরে। মাস্টার্সের ক্ষেত্রে আপনার ওভারঅল রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার লেভেল 1 ইউনিভার্সিটি থেকে আপনাকে মিনিমাম 65% মার্কস থাকতে হবে। ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট ওভারঅল আপনার ব্যাচেলরের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট 6, নো ব্যান লেস দ্যান 6। মাস্টার্সের ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট 6.5, নো ব্যান লেস দ্যান 6। সো এই হচ্ছে ওভারঅল রিকোয়ারমেন্ট। আর সবাইকে বলবো যে আপনি যদি অস্ট্রেলিয়াতে আপনার প্রসেস শুরু করতে চান নেক্সট ইনটেকের জন্য, ফেব্রুয়ারি ইনটেকের জন্য, ডেফিনেটলি আপনি সানওয়ে অ্যাডমিশনের মাধ্যমে আপনার প্রসেস করতে পারেন। এই ক্ষেত্রে সানওয়ে অ্যাডমিশন কেন চুজ করবেন? চুজ করার কারণ হচ্ছে আপনি প্রপারলি সাবজেক্ট চুজ করা, আপনার কুইক অ্যাডমিশন, আপনার ভিসা ফাইল প্রসেসটা প্রপারলি দক্ষভাবে সম্পন্ন করা, যেন আপনি প্রপারলি সার্ভিসটা পান। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি সানওয়ের ডেডিকেটেড কাউন্সিলর এবং ডেডিকেটেড টিম মেম্বাররা রেডি আছে আপনাকে হেল্প করার জন্য। তো সবাইকে অনুরোধ করবো সানওয়ে অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমাদের কিন্তু কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ফি, কোনো সার্ভিস চার্জ কিছুই নাই। সো সবকিছু সম্পূর্ণ ফ্রি প্রসেস করে থাকি আমরা। আমাদের অফিস হচ্ছে ধানমন্ডিতে, আপনার রাইফেল স্কোয়ারের, যেটা এখন আপনার সীমান্ত স্কোয়ার, সেটা ঠিক পাশেই আপনার খানেবেসি লিফটের 4। এছাড়া আমাদের আরো অনেকগুলো অফিস আছে বাংলাদেশে। সো কাইন্ডলি আপনি আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিস ভিজিট করবেন। সো আমরা এই মুহূর্তে আছি আপনার সুইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজির হথর্ন ক্যাম্পাস, যেটা মেইন ক্যাম্পাসে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।